আমি খুব অভিভূত যে যাকে রোকেয়া তো একজন আইকন এবং তার সম্বন্ধে অনেক পড়েছি, পড়াশোনা করেছি, পড়িয়েছি ক্লাসে এবং তার নামের এই পদক, এটার যেন আমার কাছে মনে হয় একটা বিরাট দায়িত্ব আমাদের উপরে। এটা যেন আমরা সম্মানটা রাখতে পারি, সেই দোয়া করবেন সবাই যেন আরও কাজ করে যেতে পারে। আমি তো একটা ইউনিভার্সিটি, একটা বিশ্ববিদ্যালয় চালাচ্ছি, মেয়েদের বিশ্ববিদ্যালয়, সেটা পুরনো ঢাকায় অবস্থিত এবং সেখানে অন্যান্য যে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে সেখানের যেরকম আর্থসামাজিক পরিমণ্ডল থেকে যেরকম ছেলেমেয়েরা আসে সেরকম না। আমাদের এখানের মেয়েরা বোধহয় আমার মনে হয় যে যদি এই মেয়েদের বিশ্ববিদ্যালয় না হতো তাহলে ওরা উচ্চশিক্ষায় আসতোই না। আমাদের এখানে আমরা সেজন্য আমাদের অনেক মেয়েরা বিবাহিত এবং তাদের বাচ্চা আছে, সেজন্য আমাদের আমরা একটা শিশু প্রযত্ন কেন্দ্র চালাই তার মধ্যেই। তো অনেক ছাত্রীরা আছে যারা নিজেদের বাচ্চাদের রেখে ওখানে নিজেরা ক্লাস করে আবার এসে তাদের দেখাশোনা করে। তো চেষ্টা করছি একটু এই পিছিয়ে পড়া মেয়েদের একটু সামনে নিয়ে যেতে। তো দেখি আমরা যতটুকু পারি সহায়তা করি। আশা করি সবার সহায়তায় আমরা বাংলাদেশের এই নারীদের আরও কাছে নিয়ে যেতে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো। যে এলাকায় যেমন আমরা যেখানে আছি সেখানে মা বাবারা বেশিরভাগই চিন্তা করেন কেমন করে একটা ভালো বিয়ে হবে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার উদ্দেশ্যও সেটা একটা, যে একটা বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটা মেয়ের একটা ভালো বিয়ের সম্বন্ধে আসবে এবং আমরা এটাই ওদের বারে বারে অনেক বুঝাই, মা বাবাদের সাথে অনেক কাউন্সেলিং করি যে এটাই একমাত্র উদ্দেশ্য না। আপনার মেয়েকে আপনি যতই যা দেন না কেন, সবচেয়ে বড় তাকে দেওয়ার যে মানে কি বলবো, যে যে জিনিসটা দিতে পারেন সেটা হলো একটা মানে শিক্ষা, এবং সে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই রকম একটা শিক্ষা, যেন সে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের ভবিষ্যৎ নিজে গড়তে পারে। মা বাবাদের সাথে আমরা কাউন্সেলিং করি, মেয়েদের সাথে কাউন্সেলিং করি। তবুও যেটা আমরা দেখি যে আমাদের কিন্তু ওই ঝরে পড়ার একটা বড় কারণ হলো যে বিয়ে দিয়ে দেওয়া। আর বিশেষ করে মা বাবারা এখন মনে করেন যে যদি বিদেশের কোনো ছেলে পাওয়া যায় সেই হলো সবচেয়ে ভালো ছেলে, সেখানে বিয়ে দেওয়াটা একটা ভালো কপালের কথা। সেটা আমরা বলতে চেষ্টা করি যে না, যে পাত্র আপনার মেয়েকে তার পড়াশোনা শেষ করতে দিতে চায় না সেটা কেমন করে ভালো পাত্র হলো। আগে পড়াশোনা শেষ করুক, তারপরে আপনি ও যদি বিয়ে করতে চায় করবে, কিন্তু তাকে আপনি একটা এমন একটা যোগ্য জায়গায় নিয়ে দেন যেন তার নিজের ভবিষ্যৎটা নিজে করতে পারে। তো এটা কনভিন্স করা একটু ডিফিকাল্ট, কিন্তু হচ্ছে মানে আস্তে আস্তে হবে। এবং যারা অলরেডি বিবাহিত মেয়ে, যাদের বাচ্চা টাচ্চা আছে, তাদের তো পড়াশোনাটা করাটাও খুব কষ্ট এবং সব জায়গায় তো তাদের যেখানে আছে, যে ফ্যামিলিতে আছে, সেখান থেকে তারা খুব একটা উৎসাহিত হয় না। তো খুব কষ্ট করেই পড়ে মেয়েরা যারা আছে এবং আমাদের টিচাররাও খুব যতটুকু পারেন সাহায্য করেন। কাজে আমি খুব মানে আশা রাখি যে ভবিষ্যতে আরও ভালো হবে। আমাদের আরও মেয়ে দরকার, আরও মেয়েরা যদি আসে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়, আমরা আরও অনেক কিছু ফ্যাসিলিটি দিতে পারি। তো চেষ্টা করি, আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।